হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ব্রেন সাপির ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি। বন্ধুরা, আমরা জানি যে বেবি জন্মের পরে তার একটি টিকা কার্ড করতে হয়। যে সমস্ত গভর্নমেন্টের টিকা ফ্রি দিয়ে থাকে সেই টিকাগুলি পাওয়ার জন্য। তো সেই কার্ডটি কি করে আপনি সংগ্রহ করতে পারবেন এবং কার্ডটি করতে কি কি তথ্য লাগবে এবং এই কার্ডটি পরবর্তীতে কোথা থেকে আপনি সংগ্রহ করতে পারেন অথবা হারিয়ে গেলেও আপনি সংগ্রহ করতে পারবেন, সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো। যদি এই টিকা কার্ডটি হারিয়ে যায় তাহলেও কোনো অসুবিধা নেই, আপনি কিন্তু এটি আবার সংগ্রহ করতে পারবেন। সো আমরা আজকে এই টিকা কার্ডের বিস্তারিত নিয়ে আলোচনা করব, সেজন্য আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে। তো এই টিকা কার্ডটি আপনি করতে হলে আপনার বেবি জন্মের পরে কোনো সরকারি প্রতিষ্ঠান অথবা কোনো সরকারি টিকাদান রেজিস্টার্ড কেন্দ্র অথবা সরকারি হসপিটাল, সেখানে আপনাকে যেতে হবে। সেখানে গিয়ে প্রথম টিকাটির জন্য আপনাকে প্রথম টিকাটি কিন্তু আপনি এমনি এমনি বাসায় বসে পাবেন না। সেজন্য আপনাকে সমস্ত তথ্য ওই টিকাদান কেন্দ্রে গিয়ে ওই যারা টিকাদান কাজে নিয়োজিত থাকবে তাদেরকে শেয়ার করতে হবে এবং তারা ২টি ফর্ম দেবে। ওই ফর্মটি আপনাকে পূরণ করতে হবে। তো ওই ফর্মটি যদি আপনি পূরণ করে দেন, পূরণ করার পরে দেন হচ্ছে আপনার তথ্য শেয়ার করার পরে তারপর হচ্ছে আপনার যে সমস্ত তথ্য দেয়া শেষ হবে ওই তথ্যগুলি প্রথম টিকাটা তারা আপনাকে দিয়ে দেবে এবং একটি পোর্টালে গিয়ে গভর্নমেন্টের রেজিস্টার করে নিবে আপনার টিকার বিস্তারিত তথ্য। তারা গভর্নমেন্ট পোর্টালে রেজিস্টার করবে, রেজিস্টার করে এন্ট্রি দিলে এরকম একটি কার্ড ওখানে পাবেন। আপনি এন্ট্রি বের হবে এবং এই কার্ডটি ডাউনলোড করে আপনার মোবাইলে ওরা শেয়ার করে দিতে পারে অথবা বলবে এই ওয়েবসাইট থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এখানে একটি দেখবেন যে এরকম একটি কিউআর কোড পড়বে। সো এই কিউআর কোডটা হচ্ছে পরবর্তীতে স্ক্যান করে আপনার যত টিকা দিতে হবে সব এই কিউআর কোডটি দিয়েই স্ক্যান করে ওরা আপনার পরবর্তী টিকাগুলি এন্ট্রি করে দিবে। তো সেজন্য এই কার্ডটি যতবার আপনি টিকা দিতে যাবেন ততবারই আপনার সঙ্গে করে এই কার্ডটি নিয়ে যেতে হবে। এবার আসেন, কার্ড করতে কি কি তথ্য আপনাকে দিতে হবে। আপনাকে স্থায়ী ঠিকানা দিতে হবে, বাবার স্থায়ী ঠিকানা শেয়ার করতে হবে এবং মায়ের এবং বাবার দুইজনের এনআইডি বা জন্ম নিবন্ধনের ডিটেলস আপনাকে সেখানে শেয়ার করতে হবে, ফোন নাম্বার শেয়ার করতে হবে। এই সমস্ত তথ্য আপনাকে সেখানে অবশ্যই শেয়ার করতে হবে এবং বেবির জন্ম তারিখ হয়েছে কবে সেটা শেয়ার করতে হবে। এগুলি সব দেওয়ার পরে যেটা হচ্ছে আপনার বেবির এই রেজিস্ট্রেশনের একটি নাম্বার পড়বে, টিকা কার্ডের একটি রেজিস্ট্রেশন নাম্বার পড়বে। সেই রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়েই আপনি পরবর্তীতে এটা কালেক্ট করতে পারবেন এবং ফোন নাম্বার দিয়েও কালেক্ট করতে পারবেন। আবার ডেট অফ বার্থ দিয়ে ফোন নাম্বার দিয়ে আপনি কালেক্ট করতে পারবেন অথবা যদি আপনি এই টিকা কার্ড করার পরে বাবুর জন্ম নিবন্ধন করে থাকেন সেই জন্ম নিবন্ধন দিয়েও আপনি টিকা কার্ডটা পরবর্তীতে সংগ্রহ করতে পারবেন। তো কোন ওয়েবসাইট থেকে সেটা সংগ্রহ করা যাবে আমরা সেটা দেখবো বিস্তারিত। এবার এই টিকা কার্ডের মাধ্যমে প্রথম যে টিকাটা দেওয়া হয়ে থাকে সেই টিকাটা সাধারণত এই টিকাটা দেওয়া হয়ে থাকে প্রথমে বেবির জন্মের সাথে সাথে। যে টিকাটা দেওয়া হয় যেদিন জন্মগ্রহণ হয় সেদিনই বেসিক্যালি এই টিকাটা দিয়ে থাকে। বিসিজি টিকা পাওয়ার তারিখ মানে এই যে বিসিজি টিকা যেটা সেটা, এরপর ধাপে ধাপে বাকি টিকাগুলি এভাবে ডেট অনুসারে তারা দিয়ে থাকে। এভাবে আপনি আপনার একটি টিকা কার্ড পেলেন। তো টিকা কার্ড পাওয়ার পরে এই টিকা কার্ডটি যদি কোনোভাবে হারিয়ে যায় তাহলে আপনি এই টিকা কার্ডটা কি করে সংগ্রহ করবেন, সেজন্য আমাদের একটি ওয়েবসাইটে যেতে হবে এই টিকা কার্ডটি পাওয়ার জন্য। এই ওয়েবসাইটটিতে আপনাকে যেতে হবে, এই ওয়েবসাইটটিতে। তো এই ওয়েবসাইটে গেলে আপনি এভাবে ওয়েবসাইটের অ্যাড্রেস আপনার মনে রাখা সম্ভব না। আপনি ডিরেক্ট গুগলের মধ্যে টিকা কার্ড লিখলে প্রথম যে সাইটটা আসবে সেটাই হচ্ছে এই টিকা কার্ড। ইপিআই টিকা কার্ড ডাউনলোড স্মার্ট, এখানে গেলে হচ্ছে আপনার এই টিকা কার্ডটি আপনি ডাউনলোড করতে পারবেন। এখানে আসার পরে আপনি ফোন নাম্বার দিলেন। ধরেন আমরা একটা ফোন নাম্বার দিলাম। এবার হচ্ছে আমরা একটা বেবির এখানে ডেট অফ বার্থটা শেয়ার করতেছি। এখানে বেবির ডেট অফ বার্থটা আমরা যদি দিয়ে দিই, দিয়ে দেওয়ার পরে সার্চ অপশনে ক্লিক করি, তাহলে আমরা দেখবো যে বেবির এই যে টিকা কার্ডটি এখানে আমরা পেয়ে যাব। তো এটা ডাউনলোড করে আপনি হচ্ছে পরবর্তীতে যদি টিকা কার্ড কেন্দ্রে যান, তো টিকা দান কেন্দ্রে যেতে হলে বা টিকা দিতে হলে আপনাকে হচ্ছে এই টিকার কার্ডটি সঙ্গে নিয়ে যেতে হবে। ওরা ওই কিউআর কার্ডটি স্ক্যান করে, এই যে কিউআর কোড, এই কিউআর কোডটি স্ক্যান করে ওরা হচ্ছে আপনার পরবর্তী বেবির যে টিকাটা দিবে সেটা আসলে পোর্টালে এন্ট্রি করে। তো এই ভিডিওটি আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন, সকলের মাঝে পৌঁছে দিবেন নতুন বাবা মার জন্য, এবং যারা জানে না তাদের জানার সুবিধার্থে আপনার একটা শেয়ারের মাধ্যমে এটা অনেকের কাছে পৌঁছে যেতে পারে এবং অনেকে উপকৃত হতে পারে। এখনো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে দিন। এরকম ইনফরমেটিভ এবং সলিউশন রিলেটেড, আইটি রিলেটেড সমাধানের জন্য আমাদের সাথে থাকুন।